ओम प्रपन्न पारिजाताय स्तोत्रवेत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। আজকে আমরা ষোড়শ অধ্যায়ের ইন্ট্রোডাকশন পড়েছিলাম, শ্লোক এমনি পড়ে নিয়েছিলাম। নবম অধ্যায়ে দেবী আসুরি সম্পত্তির কথা উঠেছিল, যে দেবী সম্পত্তি যাদের আছে ওরা আমাকে ভজন করে, আসুরি সম্পত্তি আছে তারা করে না। সপ্তম অধ্যায়ে ভগবান ওরকম ইন্ডিকেশন করেছিলেন। এখন সে কি, যাতে আমরা ওটা কালচার করতে পারি। দেবী সম্পত্তির বর্ণনার হেতু যে আমাদের ভিতরে কতটা আছে টেস্ট করা, এবং যেগুলো নাই ওটা আয়ত্ত করা। তখন আমাদের দেবী সম্পত্তি হয়ে গেলে আমাদের ভক্তিও ঠিক চলবে। श्री भगवान उवाच अभयं सत्त्व संशुद्धि ज्ञान योग व्यवस्थिति दानं दमश्च यज्ञश्च स्वाध्याया तप आर्जवम्। अभयम, ঠাকুর বলছেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। মা বলছেন একটু অন্য দিক থেকে, যার আছে ভয় সেই পাবে হবে। এই জন্য মুখ্য ভয়টা আমাদের কি, মা যেটা ভয় বলছেন ওটা কি, এটা বুঝে নিতে হবে। মুখ্য ভয় হচ্ছে আমাদের কোনো নোকসান না হয়, এইটা ভয়। সবচেয়ে ভয় যেটা ডেথ, সিঁড়ি গেলে আমরা তো বুঝতে পারছি না সিঁড়ি যাবে, আমরা হচ্ছে আমি চলে যাবো, এটা মেন ভয়। তারপরে টাকা কড়ি চুরি না হয়, এটা ভয়। হেলথ খারাপ না হয়ে যায়, এটা ভয়। ভরতৃ বলছেন সর্বম বস্তু ভয়ান্বিতম ব্রুহিণৃণাম বৈরাগ্যমেব। ভোগে রোগ ভয়ম, শ্লোক আমার মনে নেই, দেখে লিখতে। লাস্ট লাইন হচ্ছে সর্বম বস্তু ভয়ান্বিতম ব্রুহিণৃণাম বৈরাগ্যমেব ভয়ম। নীতি শতক থেকে বা বৈরাগ্য শতক থেকে ওটা দেখে বিদ্যে নৃপালাদ ভয়ম। টাকা বেশি থাকলে রাজা ট্যাক্স করবে, ভোগ করতে গেলে রোগ হয়ে যাবে। এখন তার চেয়ে বেশি ভয় একটা আছে, তার চেয়ে একটা বেশি ভয় আছে, ডেথের চেয়েও বেশি একটা ভয় আছে। বা ডেথের মতন মনে হচ্ছে আমাদের ভয় আছে। স্বামীজিকে ঠাকুর যখন স্পর্শ করলেন, তখন ঠাকুর স্বামীজি চেঁচে উঠলেন, আপনি করছেন কি, আমার মা বাবা যে আছে। মৈত্রীকে याज्ञवल्क्य শেখাচ্ছেন, এরকম হলে তুই থাকবে না, কিন্তু বলে তো আপনি ভয় করছেন। আমিটা লস, এইটা সবচেয়ে বেশি ভয়। ওটাকেই যেন মৃত্যু মনে করছে। আর তৈত্তিরীয় উপনিষদে আছে, अभयम विंदते प्रतिष्ठा। এখানে শঙ্করাচার্য বলছেন যে অভয়ম কথাটা ক্রিয়া বিশেষ। তার মানে না ভয় করে যাও ব্রহ্মের ভিতরে, তার মানে ওটা যে ওখানে ভয় তো হয়। গৌড়পাদ যে সমস্ত পতঞ্জলি যোগীদের টিকা করতে গিয়ে বলেছেন, যোগিনো বিভ্যতি আসবে, ও ঠাট্টাও করছেন অভয় ভয় দর্শন। ভিতরে তো রিয়েলি अभय, अद्वैत ছাড়া আর কোনো अभय नहीं। द्वितीयाद्वयी भयम भवती,
উদাহরণকে এমন কথা আছে যে প্রজাপতি ভয় হলো আমি একা, তখন তার মনে উঠলো আরে আমি একাই তো, ভয় কিসের? তখন ভয় কেটে গেল। আমি নিজের জীবনের কথা বলছি, নাম করে বলছি না। আমি তখন কোথায় এলাগিরিতে 6.5 acres ল্যান্ড, 3-4 মাস আমি ওখানে একা ছিলাম। আমাদের সে নাম করলে হানি নেই, আমার একজন বন্ধু বারিন মহারাজ, উনি তো অনেক দিন অনেক বছর রেখেছিলেন, অন্য জায়গায় পোস্টিং করলে আবার চেয়ে নিতে ওখানে চলে যায়। অবশ্য কিন্তু তিনি পাশ পড়োশিদের ডেকে গপ্প করতেন। তখন আমাদের ভক্তেরা গেছে আমার সঙ্গে দেখা করতে। একা, একাতে যে আনন্দ, সে আনন্দ আর কোথায় নেই। কত রকম মা ভয় কিসে বলছে, আমার পা ভুল রাস্তায় না পড়ে এই ভয়। আমি এরকম কোনো কাজ না করি যাতে আমার পথে বিঘ্ন উপস্থিত হয়, এই ভয়। মানে এগিয়ে যাচ্ছি ভগবানের দিকে, তখন ভুল পথে না পড়ি, এই একটা ভয়। সেই জন্য মা বলছে, আমরা ইংরেজিতে বলি প্রসিড উইথ কেয়ার এন্ড কশন। কেয়ার এন্ড কশনটাকে মা বলেছেন যে যার আছে ভয় সেই ভয় হবে। মানে একটা রং বাহাদুরিও তো আছে। ঠাকুরের শিষ্যের ভিতরে কার কথা আছে? ভূত দেখবো, যখন ভূতের সামনে পড়েছেন তখন তো হাহাকার করে উঠেছিলেন, ঠাকুরকে গিয়ে বাঁচাতে হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে রং বাহাদুর, অনেকের থাকে। ওখানে কেউ যায় না, আমি যাবো। সেই জন্য দেবী সম্পত্তিটা বুঝতে হবে, লসের ভয় যেন না থাকে আমার। স্বামীজির কে স্বামীজির রাজযোগে লিখেছেন যে যারা উইক বডি বা এরকম, তারা যেন না করে। তারা যেন না করে মানে ভালো শরীর রাখলে তখন এই যোগটা ঠিক হবে। তখন একজন পড়েছে কেউ ভক্ত, সে স্বামীজির কাছে গেছে যে আমার শরীরটা তো ভালো নেই, আমি করবো কিনা। কেন করবি না? বেশি কি হবে, মরে যাবি তো, কি হলো তাতে, কেন করবি না? ভগবানের পথে যাওয়ার রাস্তায় কোনো ভয় যেন না থাকে। মরলে কি ক্ষতি আছে? যোগ না করলে বেঁচে থাকলে কি হবে? স্বামীজি এত ঘোষণা করে বলেছেন, স্বামীজির স্তোত্রে সে বৃত্ত ভঙ্গ করে সেটা তুলে রেখে আবি আবি ওঙ্কার না। স্বামীজি বলছেন আমাদের একমাত্র ধর্ম যে ভগবানকে আমি বলেছি, আমাদেরও আমি হতে হবে। আর আমরা যেটাকে হিন্দু ধর্ম বলি তারই একটা ভাগ শিখ ধর্ম। ওদের প্রথম শ্লোকে, প্রথম বড় শ্লোকে আছে ভগবানের নাম, एक ओंकार सतनाम कर्ता पुरुष निर्भव निर्वैर। সেই জন্য লসের জন্য কোনো ভয় দরকার নেই। এরকম ভয় হয় ভক্তি বেশি করলে আমার জগতে লস হবে। নারদজি বলে দিয়েছে লোক আনো চিন্তা না কার্য। স্বামীজি বলছেন যে ধরো একটু লস হলো তোমার,
কিন্তু যদি ভগবানের দিকে না যাও তাহলে এদিকেও নেই ওদিকেও নেই, লসই লস। এই জন্যে নির্ভীকতা, তখন তখন আমার মনে হতো যখন ভক্তেরা বা এসব গিয়ে বলছে যে এটা সন্ন্যাসী করতে পারে, কিন্তু এখন দেখেছি অনেক ভক্তদের সঙ্গে পরিচয় হয়েছে যারা অ্যাবসলিউটলি নির্ভীক, কোনো ভয় নেই। জ্ঞানেশ্বর মহারাজ বলছেন মনে রেখো ভগবান এটাকে প্রথম স্থান দিয়েছে দেবী সম্পত্তির ভিতরে। প্রথম স্থান দিয়েছেন এর মিনিং ওই হচ্ছে দেবী সম্পত্তির বর্ণনার প্রয়োজনই এটা যে এটা যদি আপনার থেকে না হয় তাহলে কালচার করতেই হবে। তারপরে সত্য সংশুদ্ধি, ঠাকুরের ভাষায় ভাবের ঘরে চুরি যেন না হয়। সত্য সংশুদ্ধি বলতে শঙ্করাচার্য বুঝিয়েছেন ভিতরে বাইরে যেন এক, মন মুখ করা। উনি বলছেন যে অপরকে ঠকানো, ভিতরে একটা বাইরে একটা বলা, এসব না থাকার নাম সত্য সংশুদ্ধি। সত্য বলতে অন্তঃকরণ, মনটা যেন শুদ্ধ। এখানে চিত্তশুদ্ধির কথা হচ্ছে না, এখানে ব্যবহার শুদ্ধি হচ্ছে। প্রবঞ্চনা, কাপট, কপটতা এসব যেন না থাকে। যা মনে আছে সেই বলবে, যা বলবে সেই রকম মনে রাখবে, এটা হলো সত্য সংশুদ্ধি। তারপর জ্ঞান যোগ ব্যবস্থিতি। এখানে জ্ঞান বলতে কি গুরু শিখাচ্ছেন, শাস্ত্রে পড়ছি, ওইটা ভিতরে ধারণা করাটার নাম জ্ঞান। যোগ মানে কি ওটা অনুভব করার চেষ্টার নাম যোগ। জ্ঞান আর যোগ দুটোতে অবস্থিতি, স্টেডফাস্টনেস। জ্ঞানও যেন আমাদের ভিতরে নিত্য থাকে, আর তার অনুভবের চেষ্টা বলে ধ্যান, এটাও যেন আমাদের নিত্য থাকে। এইটা হলো শঙ্করাচার্যের মতে এইটা প্রধান দৈবী সম্পত্তি। তারপরে দান, দান কাকে বলে? যথাশক্তি সংবিভাগা, শঙ্কর ব্যাখ্যা করে। তোমার কাছে 10 টাকা আছে, তার ভিতরে তুমি 2 টাকা ভরকে দিতে পারবে। তোমার কাছে 10 লাখ টাকা আছে, তার ভিতরে তুমি 2-1 লাখ লোককে দিতে পারবে। যথাশক্তি সংবিভাগ, এটা দৈবী সম্পত্তি। তাহলে আমার করে সব জিনিস জোগাড় করে রাখা, এটা কাজ হবে না। দমস্য, শরীর আর ইন্দ্রিয়ের গতি সব সময় নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা বলো। রাখলে তো দেবী সম্পত্তি, রাখার চেষ্টা করলেও দেবী সম্পত্তি। এটা না থাকলে আমরা কোথায় পড়েছি, সেটা দেয় না কোথায় 15 অধ্যায়, এরকম কন্ট্রোল না থাকলে সাধনা ব্যর্থ হয়ে যায়। ঠাকুরের কথায় খেতে যে করায় ধান চাষের জন্য বাউন্ডারিজ, ওটার ভিতরে ছাঁদা থাকলে জলটা বাইরে চলে যায়। যজ্ঞ, এটা একটু আমাদের বোঝা দরকার। যজ্ঞ বলতে শুধু হোম নয়, যজ্ঞের মিনিং আমরা 3য় অধ্যায় ঠিক করেছিলাম,
স্যাক্রিফিশিয়াল ওয়ার্কস, যেটাতে স্বার্থের অহংকারের বলিদান দেওয়া হয়, ওইটার নাম যজ্ঞ। যজ্ঞের আরেকটা মিনিং ওখানে আচার্য বলে দিয়েছেন, যজ্ঞ ওই বিষ্ণু শুনতে, মানে পূজার ভাব, যেটা ভগবানের পূজা করা, এটাই যজ্ঞ বলে। यजन्ते सात्विकान् देवान्, सैक्रिफिशियल वर्क, अहंकार स्वार्थेर त्याग भगवानेर जन्य, এটা হলো যজ্ঞ, দেবী সম্পত্তি। स्वाध्याय नितांत आवश्यक जिनिस এটা। উপরে যে বলা হলো জ্ঞানযোগ স্থিতি, সে আধ্যাত্মিক গ্রন্থ পাঠ করা শোনা পড়া যা কিছু, যাতে আইডিয়াটা সবসময় জেগে থাকবে, এটা নাম স্বাধ্যায়। স্বাধ্যায়ের লিটারাল মিনিং নিজে নিজে অধ্যয়ন করা, স্বাধ্যায়। কিন্তু এটা রিয়েল মিনিং হচ্ছে শাস্ত্র অধ্যয়ন, শোনাও তার ভিতরে আসছে। স্বাধ্যায়ের আরেকটা ফর্ম আছে মন্ত্র জপ করা, এটাও স্বাধ্যায়। সবই ধর্মে আছে এটা, মালা জপ করা বা কোনো একটা ফিক্স টেক্সট জপ করা। হিন্দি ভাষীরা অনেকে দেখি হনুমান চালিসা পড়তে থাকে, শিখরা সুখমণি সাহেব মুখস্থ করে রাখে, এটা হচ্ছে স্বাধ্যায়, দেবী সম্পত্তি। তপ, তপ হচ্ছে 3 রকমের তপ, শরীরের তপ, বাণীর তপ, মনের তপ। এটা গীতার সপ্তম অধ্যায়, সপ্তদশ অধ্যায় খুব খুব ভালোভাবে ভগবান বুঝিয়েছে। এখানে আমরা এতটা বুঝতে পারবো যে কোজি লাইফ, আরাম, এটা শিখ না করাই তপ। আমি একটা এক্সাম্পল দিয়ে সবসময় বলি, আজকাল হচ্ছে ফোমের গদি। এখন ফোমের গদিতে যারা শোয়, ইনএভিটেবলি ওদের আর্থারাইটিস বা সাইটিকা হবে। আর আর্থারাইটিস বা সাইটিকা হলে ডাক্তাররা বলবে কড়া বিছানায় এসো, কাঠেতে শো বা পাথরে শো। আগেই যদি ও বিলাসিতা না আসতো তাহলে এটা হতোই না। এই কথা মনে পড়ে গেল এখন, বিলাসিতার অভাব, এটা তো ইচ্ছে করে যেখানে যেখানে এক পায়ে দাঁড়ানো, হেন তেন তপস্যা, এটা তো আসুরি তপস্যা। সপ্তদশী অধ্যায় ভগবান ওটাও বলবেন, এটা কোনো তপস্যা হয় না। ভগবান বলছেন এটা তো আমার কষ্ট হয়, আমি তো সব ভূতের ভিতরে, এটা তো আমাকে কষ্ট দেওয়া হবে। এরকম তপস্যা বুঝে সুঝে, টেন্ডেন্সি অফ দি মাইন্ড নট টু সিক কমফর্টেবল লাইফ। তখন কি আমাকে বললো যে বড় বড় লোকেরা কি দাসীর মতন থাকতে পারবে না? কেন না, থাকতে পারবে না মানে কোজি লাইফ করে থাকবে না। এরকম থাকতে পারে বলরাম বোস, কেউ বুঝতে পারতো না ইনি বাড়ির মালিক, দাসের মতন থাকতেন সবসময়। মাস্টারমশাইকে ঠাকুর এটা শিখিয়েছিলেন। তখন মাস্টারমশাই তো তিনতলা চৌতলা ছাদের ঘরেই থাকতেন। একটা মনে একটা টেন্ডেন্সি, ভগবানের জন্য যদি হার্ডশিপ সহন করতে হলে করবো। সব জিনিসটা সুবিধার মতন করে নেব, তখন ঘুম হয়, ধ্যান হয় না। সেনে তপটা দেবী সম্পত্তি, বুঝে সুঝে। আমরা সপ্তদশ অধ্যায় যাবো, তখন ডিটেল দেখবো এটা। আর যেমন এটা মস্ত বড় তপস্যার ভাব, মনের সরলতা,
ব্যবহারের সরলতা, রাস্তার সরলতা। আমরা কুটিল হই কেন? নিজেকে বাঁচানো, পট করে কাজ হয়ে যাবে, এইসব ইউজলেস জিনিসটাই আছে। তখন মন কপট ধারণ করে বা একা বেকার রাস্তায় চলতে চায়। ওটা হলে চলবেই না। মহাভারতে আমরা দেখি অর্জুন, ভীম এরা অত্যন্ত সরল লোক। যুধিষ্ঠির নিজের এক্সপার্টাইজের বলে জিতছে এরা ভগবানের গাইডেন্সে। আর দুর্যোধন, শকুনি, কর্ণ এরা সব সময় কপটের রাস্তা চলছে, সব সময়। এখন এটা তপস্যা কেন? কষ্ট হয় বিভিন্ন, সে কষ্টটাকে অ্যাভয়েড করার জন্য আমরা এঁকে বেঁকে চলতেছি। সেই জন্য আর যে উনটা তপস্যা, ঠাকুর বলে দিয়েছেন সরল না হলে সরল স্বরূপ ভগবানকে পাওয়া যায়। চেষ্টা করে এটা অর্জন করতে হবে। যদি মনে বক্রতার দোষ ঢুকে থাকে ওটাকে বের করে দিতে হবে। যদি ভগবান লাভ চায়, যদি ভক্তি করতে চায়। अहिंसा सत्यम अक्रोध त्याग शांतिरपैशुनम दया भूतेषु अलोलुप्त्वम मार्दवम ह्रीर अचापलम। अहिंसा, अहिंसा गीताয় কতবার শেখানো হয়েছে? আর অহিংসা গীতায় কতবার অর্জুনকে বলেছে যুদ্ধ কর, মার। আমরা একদিন খুব ডিল করেছিলাম অহিংসা। অহিংসা মানে পিঁপড়েদের চিনি খাওয়ানো, এসব অহিংসা হবে না। বা শাকাহার, এটা অহিংসা হবে না। শাকাহার মাংসাহার যার যেটা রুচি সেটা করবে। অহিংসা বলতে মনের ভিতরে অপরকে কষ্ট না দেওয়া, পরপীড়নের অভাব, বা বাংলায় যেটা আছে হিংসা মানে জেলসি, ওটার অভাব। दैवी संपत्ति। सत्यम, যতবার সত্য এসেছে আচার্য ততবার ব্যাখ্যা করেছেন। এখানে অধ্যায় মিথ্যা কথা না বলা বাচিক সত্য, কিন্তু তার সঙ্গে ব্লান্টনেস নয়। আচার্য প্রতিবার বলছেন অপ্রিয় অনুরুত বর্জিতম। অপরকে লাগে এরকম কথা বলতে সত্য হচ্ছে। সত্য বলো, এরকম বলবার চেষ্টা করো যে ওকে না লাগে। লোকতে লিখেছিলাম আমি, सत्यम ब्रूयात प्रियम ब्रूयात, न ब्रूयात सत्यम अप्रियम, प्रियम च न अनृतम ब्रूयात, एष धर्म सनातन। सप्तदश अध्याय एटारो একটু বিস্তৃত ব্যাখ্যা তপস্যার ভিতরে, ওয়ানের তপস্যার ভিতরে এটার বিস্তৃত ব্যাখ্যা। আমাদের একজন সাধু বলতেন, অবশ্যটা পুরোপুরি ঠিক কিনা দেখে নেন, যে লোকেদের ভিতরে কাম বিকার বেশি হলেও যাতা করে, এরকম কি বিকার আছে লোকে মিথ্যা বলে? মিথ্যা কেন বলে? আমাদের একজন সাধু বলছে মিথ্যা বলছে স্বার্থের জন্য, কপটের জন্য, এই জন্য মিথ্যা বলছে, বা নিজের দেহ বাঁচাবার জন্য। সেই জন্য ঠাকুর একটা বলছেন সত্য বচন কলিযুগের তপস্যা। সত্যের দুই রূপ আছে। যেটা বলে ফেলেছি ওরকম করতে হবে, এটা সত্যের একটা রূপ। তারপরে যেটা যেরকম অনুভব হয়েছে সেরকম প্রকট করে, এটা সত্যের মেন রূপ।
এটাতেও কিন্তু ঠাকুরের জীবনী উপদেশে আমরা একটা নতুন জিনিস, নতুন আলোক পাচ্ছি। না বুঝে যদি আমি কোনো জিনিস করে থাকি বা বলেও থাকি, ওটা বুঝে গেলে ওটা যদি আমি অন্যরকম চলি, ওটা মিথ্যা হয় না। দুটো উদাহরণ আমরা ক্লিয়ারিং দেখতে পাবো ঠাকুরের। একটা হচ্ছে বিজয় কৃষ্ণ গোস্বামী। ইনি গোস্বামী বংশের লোক, কিন্তু যখন ওয়েস্টার্ন এডুকেশনে পড়লেন তখন সে নিরাকারের উপর শ্রদ্ধা গেল, ব্রহ্ম সমাজ জয়েন করলেন, লিখে দিলেন যে আমি নিরাকার ছাড়া সাকারের পুজো করব না। তারপর আর্থিক সিচুয়েশন এরকম হলো যে ব্রাহ্ম সমাজের পেট পরিচার হয়ে গিয়েছিলেন, এদিকে ঠাকুরের কাছে এসেছেন। ঠাকুরের কাছে এসেছেন তখন সমস্ত তার গোস্বামী সংস্কারটা জেগে উঠেছে, সাকারের সগুণের নিত্য অনুভব পাচ্ছে। এখন কি করবে? যে সত্যের প্রেরণায় তিনি ব্রাহ্ম সমাজ জয়েন করেছিলেন, যে সত্যের প্রেরণায় নিজের গুরুতুল্য কেশবকে ত্যাগ করেছিলেন, ওই সত্যের প্রেরণা এখন ওকে সাকারে বিশ্বাস করাচ্ছে। এখন কি করে সে যাবে নিরাকার সাকার করবো না? স্বামীজিও তো লিখে দিয়েছিলেন। স্বামীজি তার জন্য খুব সংঘর্ষ করলেন 4 বছর, কিন্তু স্বামীজির প্রভাবে রাখাল মহারাজও লিখে দিয়েছিলেন। ওইটা আমি সেকেন্ড এক্সাম্পল বলতে চাচ্ছি। ঠাকুর কাছে এসেছিলেন, সমস্ত সগুণের সংস্কারটা। ঠাকুর তখন স্বামীজিকে বলছেন, ওকে কিছু বলিস নি, তোকে দেখলে ভয় পাইস। এই জন্যে অনুভব চেঞ্জেস, দেন সত্য কথা চেঞ্জেস। এটা একটা ইম্পর্টেন্ট। আবার নাম বলতেই মনে হয়, আমাদের ট্রেনিং সিচুয়েশন মুখে বেরোচ্ছে। আমাদের ট্রেনিং সেন্টারে একজন আচার্য ছিলেন, সন্ন্যাসী। বলছে ঠাকুরের সত্যবাদী বলবো না, মিথ্যাকে সবুজ করেছি। ওটা হলো কেশবের ব্যাপারে। কেশব লোকেদের জোরে পড়ে নিয়ম করলো, ধর্মের সঙ্গে কোনো কানেকশন নেই, যে অমুক বছরের কম মেয়ের বিয়ে হবে, দেবে না, আর নিজের মেয়েকে বিয়ে দিল ভালো পাত্র। ঠাকুর ফুললি সাপোর্ট করছেন, পিতার কর্তব্য। ওর নিয়ম করাটাই ভুল ছিল, তার মানে ভুল শুধরানো, ওটা ভাবতে হবে, ওটা মিথ্যা হচ্ছে না। যদি ভুলে তুমি অন্য জিনিস বলে থাকো, তাহলে ওটা শুধরাতে হবে। এইসব ভেবে চিনতে কিন্তু সত্য আঁকড়ে রাখতেই হবে। এটা হচ্ছে সত্য দৈবী সম্পত্তি। অক্রোধা, ইন্টারেস্টিং কথা মনে করলো। চণ্ডীগড়ে একজন খুব বড় লোকের গিন্নি, তিনি আমার কাছে আসতে যেতে আরম্ভ করলেন। ছেলেকে হয়তো বলেছেন, তখন ছেলে এসেছে আমার কাছে, তোমার একটা প্রবলেম আছে। At the drop of a hat I get angry. মানে কোনো কারণ, অতি ক্ষুদ্র কারণ থাকলে আমি খুব চটে যাই। কি করবো? শিখ ছেলে, ভগবানের নিতান্ত বিশ্বাসী। না তুমি মনে করো, তুমি অপরের ভুল মনে করছো বলে চটছো তো? তোমার জীবনে কত ভুল করেছো তুমি? আর ভগবান তোমার প্রতি যদি চড়তেন, তোমার কি অবস্থা হতো আজকে? খুব এটা ওর ভালো লেগেছিল, এতেই নিজেকে কন্ট্রোল করতে পেরেছি। তোমার চোখে ওটা ভুল, ভগবানের চোখে তোমার ভুল নেই। ক্রোধ, এটা দেওয়ার আছে, ক্রোধের মতন প্রদর্শিত করতে হবে। ঠাকুর বলছেন গৃহস্থ ফোঁস করবে, বিষ ঢালবে না কিন্তু।
ক্রোধ নাই। আচ্ছা, ক্রোধের লক্ষণটা আমি বলি বা আক্রোধের লক্ষণ। মনে হচ্ছে এখন টিচার, গার্ডিয়ান এরা, প্যারেন্টস অনেক সময় খুব ক্রোধের মতন মনে হয়। ওরের মূর্তি কে আছে, ভালোবাসছে তো। এখন ক্রোধ যদি হয় মনের ভিতরে ওটা আলোড়ন করে যায়, ইম্পসিবল নেক্সট মোমেন্ট ভালোবাসা। মেয়ে, বাচ্চা ছেলে আগুনে আছে, মা চেঁচাবে, হয়তো থাপড়ও মারবে, হাতটা দূর করবে, পর মুহূর্তে ওকে কোলে নিয়ে আদর করবে। কিন্তু ক্রোধের বহির আবিষ্কারটা অনেক সময় করতে হয়, ভিতরে যেন ডিস্টার্ব না থাকে, ভিতরে কুল। কিন্তু সাধারণটা ক্রোধটা তো চান্ডাল। আমাদের ঠাকুরের সন্ন্যাস গুরু তোতাপুরী কথা, ক্রোধটা তো চান্ডাল, আমি ত্যাগ করলাম বলছি। ঠাকুর ওকে বলেছেন, দেখ ক্রোধের জোরে তোর কি হয়ে যাচ্ছিল তোমার, ধুনিকে এরকম পবিত্র মনে কর। ঠাকুর আর তোতাপুরী ধুনির কাছে বসে ভগবত চর্চা করছেন, ব্রহ্মচর্চা। একজন তার তামাক খাবে বলে এসে এই আঙ্গারাটা নিয়ে গেল, খুব চটলো, চিমটা দিকে তাকে মারবে। ঠাকুর হো করে গড়াগড়ি দিচ্ছেন, কি অন্যায় লোকে। বলে তোমার ব্রহ্মজ্ঞান কতটা তাও দেখলাম। বলেছিল সবকিছু ব্রহ্ম এখন জেগে উঠেছে। यहाँ ক্রোধটা চান্ডাল। চান্ডাল ক্রোধ মানে, ক্রোধ যদি আমাকে নিজের আমিত্বের বাইরে নিয়ে যায় তাহলে জ্ঞান। প্যারেন্টসরা আমাকে জিজ্ঞেস করছে, টিচার্সরা, প্যারেন্টস, আচ্ছা ভালোবেসে বুঝালাম, বুঝতে পারছে না তখন ক্রোধ করবো না? এখন বুঝতে পারছে কিনা আমি জানি না। ক্রোধ করে তোমরা যা বলছো ওটা আমি শুনছি। ওই ছেলে যদি আগুনে হাত দিচ্ছে, দেও না, আরে তোর হাত পুড়বে রে, এরকম বলছো কি? আমার কথা শুনছো না? এটা আসুরি লাগে। এটা তোমার ইগোতে চোট পড়েছে বলে তুমি ক্রোধ করেছো, ওটা শয়তানের লক্ষণ। ক্রোধ রিয়েল কি না ওটা কথায় কথায় বোঝা যায়। এগুলো, আরে তোর নোকসান হবে না, করিস না, এটা তো ক্রোধ হলো না, ওটা তো অপরের ভালো চিন্তা হলো। আমার কথা শুনছেন, দেখো, অ্যানালাইজ করে দেখো, 50%, 50%। যাই হোক, আক্রোধ এটা দৈবী সম্পত্তি। ত্যাগ, এখন দানে বলেছিল যথাশক্তি সময় ভাগা, মানে 10 টাকার ভিতরে 2 টাকা দেওয়া। ত্যাগ মানে 10 টাকার ভিতরে 8 টাকা দেওয়া, নিজের দিকে না দেখে অপরের হেল্প করা, এটা ত্যাগ। অবশ্য অহংকারের ত্যাগ, স্বার্থের ত্যাগ, ওটা তো আছেই আছে। কিন্তু ত্যাগ বলতে সর্বস্বের ত্যাগ, কিন্তু সেখানের পক্ষে কি করবে বাইরে থেকে, মনে থেকে ত্যাগ। ত্যাগ মানে যথাশক্তি নয়, যতটা দিতে পারো না পারো ততটা দেও, নিজেকে না ভেবে অপরকে ভাবো, এটা হলো ত্যাগ। শান্তি, শান্তির অর্থে এটা শম, দমা বলা হয়েছে তো, এটা শম, মনকে কন্ট্রোলে রাখা। শান্তি মানে চুপটি করে বসে থাকে, এটা মিনিং হচ্ছে না এখানে। শান্তিটা শমেরটাই লক্ষণ, শান্তি, মনকে কন্ট্রোলে রাখা। অপৈশনম, পৈশন মানে
অপরের জীবনের ছিদ্রটা যে দেখছে দেশে পিছন, একজনের কিছু দোষ দেখলো অপরের কাছে প্রকট করছে, ওটা পিছন। এবং এত লেগে আছে মানুষদের, এটা সেকেলের নয়, কিন্তু এটার অভাবটাই হলো দেবী সমাজের। এটা খুব ভালো এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে। আমাদের জীবন একটা লাইন, অপরের জীবন একটা লাইন। এই লাইনে কোনোখানে প্রকাশ আছে, কোনোখানে কালো আছে। আমরা সে প্রকাশটাই দেখি। অপরের জীবনে কোনোখানে লাইট আছে, কোনো অন্ধকারটাই দেখছি। এটার নাম পেশন। জিসাস বলছেন অপরের চোখের কি একটা কিছু গেছে, ওটা তুমি বের করছো, নিজের চোখে কি গেছে ওটা আগে দেখো। ওটা তুমি যদি বের করো তো অপরের কি আছে না আছে সাপ দেখতে পাবে। কিন্তু দৈবী সম্পত্তি হলো অপরের গুণ দেখা। দয়া ভূতেশু, दया भूतेषु दरकार, হৃদয়ের সফটনেস দরকার। ভগবানকে অনুভব করতে গেলে কর্কশ লোকেরা কখনো পাবে না। হার্টের যাদের সফটনেস নেই তারা অনুভব করতেই পারবে না। কিন্তু দয়ার ভিতরে সফটনেসের সঙ্গে সঙ্গে একটা অহংকার ভাব আনকনসিয়াসলি আসে। সেখানে ঠাকুর বলেছেন দয়া নয় শিব জ্ঞানে জীবের সেবা। এবং দয়া বলছেন হৃদয়ের সফটনেস, এটা দয়া। ভূতেষু দয়া। লোলুপ্তম, লোলুপ্তম কাকে বলে? আচার বা মিষ্টি দেখলে জীবের যে অবস্থা হয় তার নাম লোলুপ্তম। মানে আর চাই লোভ যেটাকে বলে, ওটা লোলুপ্তম। এটার উপর কন্ট্রোল না করলে মানুষ চলে। আচার্য আচার্য বলছেন বিষয় সন্নিধ ইন্দ্রিয়াণাম অবিক্রিয়া। বিষয় পাচ্ছে আছে, ইন্দ্রিয়ের ভিতরে বিক্রিয়া হচ্ছে না, ওটা লোভ। To be cultivated মার্দবম, ব্যবহারে মৃদুতা। এটা সপ্তদশ অধ্যায় তপস্যার ভিতরে, মানসিক তপস্যার ভিতরে। আসুরি সম্পত্তি বলে পারুষ্য, মানে ব্যবহারে এত কর্কশতা উৎপন্ন হয়, মৃদুতা। ক্রূরতার ভাব, একটা ক্রুয়েলটির ভাব, উল্টো তার। রি, রি বলতে ইংরেজিতে বলে মডেস্টি, লজ্জা। লজ্জা বলতে লজ্জার কত রকম আছে। লজ্জা ঘৃণা ভয় ঠাকুরের আছে। আত্মগোপন মা ঠাকুরের কাছে শেখার জিনিস, মডেস্টি। শুধু মেয়েদের না, পুরুষদেরও। নিজেকে বেশি প্রকট করতে না যাও। আচ্ছা, ইন্দ্রিয়াদের, ইন্দ্রিয় ছোড়ো, হাত পা ইত্যাদির আননেসেসারি মুভমেন্ট
না করা। দেখে তো অনেকের বসলে এরকম পা নাড়ছে, হাত নাড়ছে। দৈবিক গুণ হচ্ছে ওরকম না। স্টেডিনেস ইন দি বডি, ইন দ্য মাইন্ড, চাপ হলাম। तेज क्षमा धृति शौचम अद्रोहो नातिमानिता भवन्ति संपदम दैवीम अभिजातस्य भारत। तेज, আচার্য বলছেন তেজ এটা চামড়ির চমক নয়, টমেট টমেট লাগিয়ে। তেজ মানে ক্যারেক্টারের তেজ। দেখো বিরুদ্ধ ওরকম গুণ মনে হচ্ছে, মার্দম আছে, এদিকে তেজ আছে। যার কাল তার কথা মেনে নেওয়া, এটা কোনো দৈবী গুণ হচ্ছে না। নিজের একটা পার্সোনালিটি থাকবে, ক্যারেক্টার থাকবে। क्षमा, क्षमा বলতে অপরের অপরাধ হলেও রিয়াক্ট না করা। অপরে তোমাকে মারছে কি বকছে তাতেও রিয়াক্ট না করা, দেবী সম্পত্তি। ভিতরে রিয়াকশন না ওঠা, বাইরে কি কিছু করতে হবে। মানে এটা উইক আর স্ট্রং। যে লোক উইক সে বাইরে কিছু দেখাচ্ছে না, ভিতরে কাছে করছে। যে স্ট্রং তার মানে রিয়াকশনই হচ্ছে না। একটা বলদের কথা সমাজে বলেছেন তো, মস্কিটো, মশা একটা বলদের সিংহের উপর বসেছে। অনেক বাদে বলছে, দাদা তোমাকে কষ্ট দিয়েছি, আমি যাই। বলছে সব কুটুম কবিলা নিয়ে এসে বসে, আমার কোনো কষ্ট হচ্ছে। এখানে আচার্য বলছেন যে আক্রোধ আর ক্ষমার তফাৎটা। তুমি বকে দিলে, পিটে দিলে, এটা তো ক্রোধ হয়ে গেল। ভিতরেই তোমার রিয়াকশন হলো না, এটা ক্ষমা হলো। ধৃতি মস্ত বড় গুণ। ধৃতি কাকে বলে? তুমি কোনো জিনিস করতে করতে, সাধনা করতে করতে, কোনো জিনিসই করতে করতে টায়ার্ড হয়ে গেলে, টায়ার্ড অবস্থায় তোমার কাছে রিজার্ভ আছে কিনা কিছু, রিজার্ভটাকে টাকা আহ্বান করা, কাজ করে যাওয়া, এটার নাম ধৃতি। দুটো এক্সাম্পল দিচ্ছি আমি, অনেক এক্সাম্পল আছে। তুমি স্কুটার বা দু চাকিয়ে চালাচ্ছ, পেট্রোল ফিনিশড, তুমি তখন উঠে একটু নাড়াচাড়া করে আবার চলছে কিনা, ফিনিশ হলেও রিজার্ভের ভিতরে থাকে। যারা স্পোর্টসম্যান মনে হচ্ছে হারবে হারবে আর বহুত জোরে, ওটার নাম ধৃতি। পড়াশোনায়, সাধনায় সবসময় একটা ধৃতির দরকার। তারপরে আদ্রোহ, দ্রোহ ট্রেচেরি, মিত্রদ্রোহ, জাতিদ্রোহ, রাজদ্রোহ, ওটা একটা ভেঞ্জেন্সের ভাব মনে ওঠে। মানে দুইজন বন্ধু আছে কিন্তু ও কিছু করেছে, ছুটে গিয়ে তার বদলা নেয়। দেবী সম্পত্তি বলে যাচ্ছেন, মনে হচ্ছে ব্যবহারিক জিনিসটা, মনের প্রেফারেন্স। নাতি মানিতা, হৃদয়ের সাথে গোটাই অমানিতম বলেছিল, এখানে না হাতি মানিত বলেছে।
কিছুটা সেলফ রেসপেক্ট থাকতে পারে, আতি করো না। আমি এক্সাম্পল তো দিয়েছি অনেক। গোয়াতে একটা সভা, বাইরে কোনো সাধুকে ডাকবেন, মল্লেশ্বর বলছে, তার জন্য এত উঁচু সিট করছেন, আমার ভয় হচ্ছে পড়ে যাবে। না, উনি উঁচু পছন্দ করেন। নিজের প্রতি কত রেসপেক্ট নেবে। दैवी संपत्ति अतिमानितर अभाव, बस ठीक है। दोनों 26 হয়েছে কিনা? अभयम सत्व संशुद्धि ज्ञान योग व्यवस्थिति दानम दमश्च यज्ञश्च स्वाध्याय तप आर्जवम। प्रथम श्लोक के 9 टच। अहिंसा समता सत्यम अक्रोध त्यागा शांति अपैशनम दया भूतेषु अलोलुप्तम मार्दवम वीर चापलम। 11 टच। तेज क्षमा धृति शौचम अद्रोह नातिमय। भवन्ति संपदम दैवी अभिजातस्य। अभिजातस्य माने दैवी संपत्तिर मालिक हवे बोले जार जन्म, एरकम मीनिंग अभिजात। हाँ? हाँ। ज्ञान योग व्यवस्थित एक्ट। हाँ, व्यवस्थित रहेगी गुड। ज्ञान और योग्य व्यवस्थिति। ज्ञान is theoretical knowledge, yoga is attempt to realize it. এটা দুটো একসঙ্গে থাকতে হবে, তাতে ব্যবস্থিত থাকতে হবে। हे भारत अभिजातस्य दैवी संपत्ति है। असुरी শুনে না আজকে? আসুরি 26 নয়, আসুরির বিস্তার কানে পাবে। दंभो दर्पो अतिमानश्च क्रोधः पारु। একসঙ্গে না, টাইম আছে কিন্তু একসঙ্গে না। ओम प्रपन्न पारिजाताय स्तोत्र वेत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृत दुहे नमः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्ण।